নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। মেটে চচ্চড়ি, খাসির মাংসের মেটে দিয়ে আজকে এই রেসিপি তৈরি হবে। তো এখানে 250 গ্রাম মেটে রয়েছে। এই 250 গ্রাম মেটের মধ্যে 1 চামচ ভিনিগার মিশিয়ে রাখতে হবে, যাতে মেটের আষ্টে গন্ধটা চলে যায়। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, প্রায় 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়েছি। 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি। এর সাথে হাফ চামচ চিনি দেব। এর সাথে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। চিনি দেওয়ার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে পেঁয়াজ ভাজার পর একটা মশলা দেব। দেখো, একটা প্লেটের মধ্যে আমি 1 চামচ জিরে রেখেছি, হাফ চামচ গোলমরিচ, 10-12 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি 2-3টে করে নিয়েছি। সমস্ত মশলা আমি মিক্সিতে মিহি করে পেস্ট করে ওই পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। এবার মশলা কষিয়ে নিতে হবে। তো তার আগে কিছু গুঁড়ো মশলা দেব। অল্প জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এর সাথে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 রকম লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন। এবার ভাজা পেঁয়াজের সাথে মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটো মেশাতে হবে। তো এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে সেটা মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো রয়েছে। এবার এই মশলাটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই অবধি মশলা কষিয়ে নিয়ে আগে থেকে ভিনিগার মাখানো যে মেটেটা ছিল সেটা ঢেলে দেবো। তবে ভিনিগারটা কিন্তু এক্সেস ভিনিগার যেটা থাকবে সেটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে শুধুমাত্র মেটেটা এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে মেটে সেদ্ধ করে নিতে হবে, বা মেটে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, এটা আমি প্রায় 7-8 মিনিট আমি ঢাকা দিয়ে মেটেটা কষিয়ে নিয়েছি, আর মেটে থেকে সুন্দর একটা তেল বেরিয়ে এসছে। এ সময় আমি 1 কাপ জল অ্যাড করে দেবো। আরও একবার কম আঁচ করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা টেনে প্রায় অর্ধেকটা হয়ে যায়, বা তোমাদের পছন্দ মতো জলটা টানিয়ে নিতে পারো। ব্যাস, তৈরি হয়ে গেল মেটে চচ্চড়ি। গরম ভাত, লুচি, পরোটার সাথে অপূর্ব লাগবে। আর বাকি পুলি, নিমকি, নাড়ুর রেসিপির লিঙ্ক দেওয়া থাকবে, একবার দেখে নিতে পারো। তো আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।